الذي خلق لكم ما في الأرض جميعا তামাম পৃথিবীর সমস্ত সৃষ্টিকে আমি আল্লাহ তোমাদের গোলাম বানায় দিলাম। মানুষ খা, পোষ করে খা, মজা লাগবে, সিদ্ধ করে খা, মজা লাগবে, খা রে বান্দা খা, কিন্তু আমি আল্লাহর নাফরমানি করো না। কাইফা তাকফুরুনা বিল্লাহ, আল্লাহ তাআলা বলেন বান্দা কাইফা কেমন করে, কি রূপে, কিভাবে তাকফুরুনা অস্বীকার করো বিল্লাহি আল্লাহকে, আল্লাহর নাফরমানি কিভাবে করো, মুসলমানদের সঙ্গে গাদ্দারি কিভাবে করো, আলেম ওলামাদের সঙ্গে গাদ্দারি কিভাবে করো, আল্লাহর আদরের ধর্ম মনোনীত ধর্মের সঙ্গে গাদ্দারি কিভাবে করো। বহু গাদ্দারকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাঝি, বহু গাদ্দারকে জুতা দিয়ে পিটাইয়া খতম করে দিয়েছি। এটা তোমার চাইতে শক্তিতে কম ছিল না, তোমার চাইতে সিয়ার গিয়ারে কম ছিল না, তাদেরকে যদি আমি আল্লাহ তাআলা নাস্তানাবুদ করে দে, তোমার মতো বান্দা আমি আল্লাহর কাছে কিচ্ছু না, কিচ্ছু না, কিচ্ছু না। ঠিক কি না বলো? নবীদের সঙ্গে বেয়াদবি করে কারা? ভালো মানুষের বাচ্চা নয় কোথারা? আল্লাহ তাআলা বলেন ওয়া কাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়াম মিনাল মুজরিমিন। আদুল নবীদের সঙ্গে যারা দুশ্মনী করেছে, মিনাল মুজরিমিন সব চরিত্রহীন, লম্পট, পাপাচার, সন্ত্রাস, হাইজাকার, ছিনতাইকার, টেন্ডারবাজি, চালবাজি, সিটিংবাজি, ধাপ্পাবাজি, সব 2 নম্বরের নিম্ন শ্রেণীর লোকেরা নবীদের সঙ্গে গাদ্দারি করেছিল। বলা বলেন ঠিক না? আজকেও যারা নবীর ওয়ারিদের সঙ্গে যারা গাদ্দারি করে, কলিজা দিয়া মহব্বত করার পরিবর্তে যারা বিভিন্ন কায়দায় ব্যাংচটি অপমান করার জন্য ওট পেতে তারা কারসাজি করে, চুপে চুপে এরকম ভাবে ইশারা দেয়, মোবাইলে তারা মেসেজ পাঠায়, এরাও কাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়াম মিনাল মুজরিমিন। আর উত্তর শুনি কথা বলেন ঠিক কি না? এরা ভালো মানুষের বাচ্চা কখনো নয়। উতুল্লিম বাদা যালিকা জালিম, এটা বাদেই দিলাম। কোরআনের মেসেজ যারা দেয়, ইসলামের মেসেজ যারা দেয়, আজকে যদি মাদ্রাসাগুলো না থাকতো, আজকে যদি মসজিদের মধ্যে 5 বার আযান যদি না হতো, আজকে যদি সরবরের মেহনত না থাকতো, আজকে যদি তাবলীগের মেহনত না থাকতো, তাহলে আমার আপনার ঘর থেকে মুসলমানের সন্তান পয়দা হতো না, সব বেশিটাই না পয়দা হতো। কথা বলেন ঠিক না? খাইরে মুসলমান গতকালকে জিনাইগাতি থেকে মাহফিল করে এরপরে বক্সিগঞ্জে আর একটা দ্বিতীয় টোপ মারে, যখন আমি আসি রাস্তা ব্লক করে করে সবাই দেখতেছে খেলা, সবাই দেখতেছে খেলা। এক ছেলের দেখলাম যে এই দিকে গেঞ্জির মধ্যে আর্জেন্টিনা আর এই দিকে গেঞ্জির মধ্যে হলো ব্রাজিল। কিরে বাবা তুমি তোমার এই অবস্থা কেন? হয় তোমার গেঞ্জিটা ব্রাজিল হবে, না হয় আর্জেন্টিনা হবে। কথা বলেন ঠিক কিনা? পরে বলে হুজুর দুঃখের কথা কি বলবো, এই যেটা আমার আম্মা, আর্জেন্টিনা এটা আমার আম্মা, ব্রাজিল এটা হলো আমার আব্বা। আমার আম্মা আর্জেন্টিনা সাপোর্ট করে, আমার বাবা ব্রাজিল সাপোর্ট করে। খেলার শেষে যে স্বামী স্ত্রীর মধ্যে, বাপ ছেলের মধ্যে এবং প্রতিবেশীর মধ্যে অনেক জায়গায় মারামারি হুলাই শুরু হয়ে গেছে, অনেক জায়গার মধ্যে রক্তক্ষয়ী হইতেছে। এই ইহুদি খ্রিস্টানদের আমরা এরকম পাঁচাটা আমরা কলিজা দিয়ে বরণ করলাম। আমার যেন মনে হয় যে এরকম প্রেম আর মহব্বত মুসলমানদের দেখতেছি আর্জেন্টিনা ব্রাজিলের প্রতি, মনে হয় এই পরিমাণ মহব্বত আল্লাহ রাসূলকে কোনো দিন দিয়ে দেখেন। মনে হইতে যে হাসরের ময়দানে ব্রাজিল বুঝি সুপারিশ করবে ওরে, যেভাবে ব্রাজিলকে জামা দিয়ে আঁকড়ে ধরছে, তারপরে সারা রাত কুরবানি করতেছে আর কত কথা বলে। বেটা তোমার এই অধিকার কেরা দিছে? এলাকার মধ্যে বহু অসুস্থ মানুষ আছে না, বহু রুগী মানুষ আছে না? তা তোমরা যে এতগুলা লোক ব্রাজিল সাপোর্টার যখন গোলটা ওইদিকে বলটা ওইদিকে চাপতেছিল, প্রথমে একটা কথা বলেন, আল্লাহর জাত ও সিফতের কসম, আল্লাহর বাইতুল্লাহ চত্বরে এবং আল্লাহর কোরআন হাতে আমি কোনোদিন কোনো খেলার সামনে 1 মিনিট দাঁড়াই নেই। আমি খেলা দেখি কথা আপনারা বললেন না, কিন্তু আমরা দেখতেছি রাস্তাঘাটে রাত 2টা 2:30 সারা বাংলাদেশ যখন ঘুরতেছি দেখতেছি তো এই তামাশা। কথা বলেন ঠিক কিনা? অথচ আপনারা জানলে অবাক হয়ে যাবেন, আজকে ব্রাজিল আর আর্জেন্টিনা এমন একটি দেশ, যেই দেশের মধ্যে মুসলমানেরা প্রকাশ্যে আজান দিলে সাথে সাথে তাকে অ্যারেস্ট হতে হয়, সাথে সাথে আইনি ব্যবস্থা তার ব্যাপারে হয়। এই হলো দেশ হলো ব্রাজিল, আর আমরা হয়ে গেলাম তার সাথে কত বড় ফাজিল, কয়েকদিন পর ভিক্ষা করা লাগবে মোদিজি। কি ওয়াজ খারাপ হয়ে যাইতেছে?
একের ওয়াজ বেড়ে একের ওয়াজ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আর রহমান আল্লাহ তাআলার দয়ার কোনো সীমা নাই। তাহলে এবার বলেন তো, গাজীপুরের জেলার মুসলমানেরা, আসমান আল্লাহ বানাইলো 6 দিনে, জমিন আল্লাহ বানাইলো 6 দিনে, মানুষ বানাইছে কয় দিনে? 9 মাস ধরেন নাকি বলেন? এরে আল্লাহর আদরের গোলাম, আসমানের কোনো দাম নাই আমি আল্লাহর কাছে, জমিনের কোনো দাম নাই আমি আল্লাহর কাছে। মানুষ বড় আমি আল্লাহর মায়ার সৃষ্টি, মানুষ বড় আমি আল্লাহ তাআলার কাছে স্নেহের সৃষ্টি, মানুষ বড় আমি আল্লাহ তাআলার শখের সৃষ্টি। এই মানুষগুলা কেন বানাইলাম? এজন্য মানুষগুলোকে বানাইয়া তামাম পৃথিবী তাদের গোলাম বানাই দিলাম। এই মানুষগুলো হাজার হাজার নিয়ামত খাবে গো। আল্লাহ তাআলা এই জন্য 31 বার বলেছেন, ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযিবান। বান্দা বলো, এ পর্দার আলার মা, একটু চিন্তা করে দেখো মা, 31 বার আল্লাহ তাআলা বলেন, ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযিবান। বলো বান্দা বলো, আমি আল্লাহ তাআলা দেওয়া কোন কোন নিয়ামত তোমরা অস্বীকার করবা? আল্লাহর একটা নিয়ামত অস্বীকার করার ক্ষমতা আমাদের নাই, কথা বলেন ঠিক না? আল্লাহ তাআলা বলে, চোখ দিয়া দেখতে পাও, এটা আমি আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছে। আল্লাহ তাআলা দুটি নয়ন দেখিবার পরে কুল মাখলুকাত দেখতেছে তাই 2 নয়ন ভরে। যাকে নয়ন দাওনি তুমি অন্ধ বিরত, তাই দেখিয়া বুঝতে পারি নয়নের দাম কত। রাত্রি কেমন কালো, সূর্য মনি কোথায় থেকে পেল এত আলো? ফুলগুলি নানা রকম কেমন করে হয়, পাতাগুলি সবুজ কিন্তু ফুলের মতো নয়। চিনি কেন এত মিষ্টি, তেঁতুল কেন টক, কুকির কেন এত কালো, সাদা কেন বক? চিনি কেন এত মিষ্টি, চিনি কেন এত মিষ্টি, তেঁতুল কেন টক, চিনি কেন এত মিষ্টি, দুধ কেন সাদা? আল্লাহ তাআলা এই তামাম দুনিয়াকে বানাইছে। আল্লাহ তাআলার অত্যন্ত আদরে ডিমগুলি দেখতে একই রকম, পার্থক্য নাই বটে। এর মধ্যে সাদা কালো বাচ্চাগুলি কেমনি করে ফোটে? আল্লাহ ফুটায়, কথা ঠিক কিনা? সারা পৃথিবীর মধ্যে বসত করি আমরা এই পৃথিবীর রঙে, কারো হাতের লেখা মুখের চেহারা মিলে না কারো সঙ্গে, আরো মিলে না গলার স্বর, বৃদ্ধা আঙ্গুলের টিপ, এতেই মোরা বুঝতে পারি আল্লাহ একজন জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগী। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম। অবশেষে খাঁটি তওবা করিলাম। গুনাহ করেছি আর তো গুনাহ করব না, মা করে দাও ও গো মাবুদ রব্বানা। সকলেরই দরজা হইতে ফিরিয়া তোমারই দরজায় রইলাম পড়িয়া, তোমারই দরজায় রইলাম। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা বলে, বান্দা আমি আল্লাহর দেওয়া বাতাস, আমি আল্লাহ তাআলা দেওয়া সূর্যের আলো, আমি আল্লাহ তাআলা দেওয়া চাঁদের আলো, আমি আল্লাহ তাআলা দেওয়া অক্সিজেন তোমরা গ্রহণ করো, কিন্তু
আমি আল্লাহকে 5টা বার গিয়া সিজদা দাও। আমি আল্লাহকে যদি সিজদা দাও আমি আল্লাহ হয়ে যাব খুশি। আমি আল্লাহ তাআলা জানাই দিলাম বান্দারে সাজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। তাম পৃথিবীর মধ্যে যত কিছু আছে বান্দা বান্দি যখন আল্লাহর কুদরতি কদমে সিজদা দেয় একটা সিজদা তাম দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে এর চাইতে আল্লাহর কাছে সবচেয়ে দামি। আমার ভাই আমার বন্ধুগণ এবার চলে আসেন ভাই, আল্লাহ তাআলার বান্দারা ফ্ল্যাক্স বানায়। দুনিয়াতে সন্তান আগে আসে না মানুষ? সন্তানের রিজিক আগে আসে, বিশ্বাস করেন? সন্তান দুনিয়াতে আসবে, দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন কেউ কি তার আয়োজন করেছে খাবারের? কিন্তু নতুন বিয়ে নিয়ে আসলে নতুন মেয়ে জামাই যদি আসে তাহলে খাসির গোশ গরু গোশ বিভিন্ন মাছের বিভিন্ন ভাজির আইটেম এগুলো আগের থেকে করা হয়। নতুন জামাই আসতেছে, তাহলে এর চাইতে গুরুত্বপূর্ণ যে মানুষটা এখনো দুনিয়ার মুখ দেখেনি, দুনিয়াও ওই বাচ্চাটার মুখ দেখেনি, যেটা আসবে তার ব্যাপারে কোনো খানা পিনার ফিকির কাউকে করা লাগে না, আল্লাহ করতে দেয় নাই। আল্লাহ তাআলা সন্তান আসার আগে মায়ের বুকের মধ্যে দুটা ফ্লাক্স দেয়, ফ্লাক্সের মধ্যে আগেই রাজ্জাক নামে রিজিক সন্তানের জন্য আল্লাহ তাআলা মায়ের বুকে সরবরাহ করে দিয়েছে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা আমার বন্ধুগণ এই রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা করলেন। মানুষ যখন ফ্লাক্স বানায় মানুষের হাতের বানানো ফ্লাক্সের চা 12 ঘন্টার বেশি গরম থাকে না। মানুষের হাতের বানানো ফ্লাক্সের চা পানি এবং দুধ 12 ঘন্টার বেশি গরম থাকে না। কিন্তু আল্লাহ তাআলা বললেন বান্দা চিন্তা কর, আমি আল্লাহ তাআলা মায়ের বুকের মধ্যে এমন দুইটি ফ্লাক্স আমি আল্লাহ বসাইলাম, ওই ফ্লাক্সের মধ্যে আমি আল্লাহ তাআলা গরম দুধ দিয়ে দিলাম। এমন গরম দুধ ওয়ালিদাতু ইরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইন। বাচ্চা 2 বছর 2.5 বছর মায়ের বুকের ফ্লাক্সের দুধগুলা পান করবে। একটা সেকেন্ডের জন্য আল্লাহ তাআলার ফ্লাক্সের কুদরতি ফ্লাক্সের দুধ একটা সেকেন্ডের জন্য কখনো ঠান্ডা হবে না, কখনোই ঠান্ডা হবে না। ধরে মারহাবা। আরে বান্দা এগুলো ব্যবস্থা আমি আল্লাহ করলাম, মাথার মধ্যে নেই বাড়ির সিস্টেম ডিজাইন বাদ দেওয়া, মাথার মধ্যে মদিনাওয়ালার তরিকায় তুমি চুলটা কাল রাখো, মাথার মধ্যে চুল রাখো, মুখের দাড়িটা লম্বা করে যুবো। তুমি দেখো তোমার জায়গার মধ্যে বসে তোমার মতো বয়সের কত যুবক কবরের বাসিন্দা হয়ে গেছে। তোমার মতো কত যুবক আজকে দুনিয়ার জমিনে তারাও তোমার সঙ্গে খেলাধুলা করতে লেখাপড়া করেছে, আজকে নাই রে বাবা নাই, আজকে কবরের বাসিন্দা হয়ে গেছে। তোমার তো খালাতো ভাই, তোমার তো মামাতো ভাই, তোমার তো ফুফাতো ভাই, আজকে তুমি রয়ে গেলা যুবক। খবরদার আর পাগলামি করো না, 5 ওয়াক্ত নামাজি হয়ে যাও, তুমি সুন্নত হয়ে যাও, নবীর মদিনাওয়ালা নবীদের আদর্শবান হয়ে যাও। আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে তোমার ইজ্জতের কমতি রাখবে না। আল্লাহ তাআলা বলেন, শেষ কথাটা বলে দেই, আল্লামাল কোরআন। তাহলে আল্লাহ তাআলার দয়ার কোনো সীমা নাই। এখন আসেন, আল্লাহ তাআলা বলছেন আল্লামাল কোরআন খলাকাল ইনসান, আমি আল্লাহ তাআলা এরকমভাবে কোরআন শিক্ষা দিলাম, মানুষ বানাইলাম। কথাটা মনে হয় বুঝতে পারেন নাই, আর একবার বলি। ঘুমাইতেছেন? উনি মনে করতেন তো ফজরের আলামত হয়ে গেছে। তাহলে আল্লাহ তাআলা বলেন আল্লামাল কোরআন, আমি কোরআন শিক্ষা দিলাম, খলাকাল ইনসান, মানুষ বানাইলাম। আমরা বুঝতে পারলাম কি, তাহলে কোরআনের শিক্ষা দ্বারায় একজন মানুষ মানুষের মতো মানুষ হয়, আদর্শবান মানুষ হয়, মনুষ্যত্বওয়ালা মানুষ হয়, আল্লাহর গুণগত মানুষ হয়, আল্লাহর গুণে আল্লাহর রঙে রঙিন, আল্লাহর গুণে গুণান্বিত এইরকম মানুষ হয়। আর যেগুলা মানুষ কোরআনের শিক্ষা নেয় এরা বংশগত মানুষ, এরা সৃষ্টিগত মানুষ, এরা এরকমভাবে এরা গুণগত মানুষ নয়। আল্লামাল কোরআন খলাকাল ইনসান, গুণগত মানুষ কারা? নামাজ পড়ে যারা। গুণগত মানুষ কারা? আল্লাহর নামের জিকির করে যারা। গুণগত মানুষ কারা? আল্লাহর কোরআন তেলাওয়াত করে যারা। গুণগত মানুষ কারা? মা বাবাকে সর্বোচ্চ সম্মান আর ভালোবাসা দেয় যারা।
কথা বলেন ঠিক কিনা? এরা হলো পূর্ণানবান মানুষ। এখন উদাহরণ দিতে হয়, আল্লামাল কোরআন খলাকাল ইনসান, কোরআন শিক্ষা দিলাম, মানুষ বানাইলাম। যারা কোরআন শিক্ষা নিল এরাই প্রকৃত প্রস্তাবে মানুষের মতো মানুষ হলো। আল্লামা আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি, শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাইহি, আমদাদুল হক আলাইহি রহমতুল্লাহ আলাইহি, মুফতি আমিনী রহমতুল্লাহ আলাইহি, এইরকম সন্তানের আজকে বড় অভাব বাংলার মাটিতে, পৃথিবীর মাটিতে। কথা বলেন ঠিক কিনা? এরা ছিল মানুষ। আর কবি শামসুর রহমান, কবি শামসুর রহমান ইসলামের দুশ্মনগুলো, ইসলামের নাস্তিক মুরতাদগুলো, এদের মতো মানুষ হাজারে হাজারে লাখে লাখে দিনে জন্ম হলে কি না, এরা ইসলামের জন্য আগাছা, মুসলমানের জন্য পরগাছা। কথা বলেন ঠিক কিনা? এখন চলে আসেন, আল্লাহ কি বললেন? আল্লামাল কোরআন, আমি কোরআন শিক্ষা দিলাম, মানুষ বানাইলাম। কোরআন শিক্ষা কারা কারা করছেন ভাই? আচ্ছা, হাত আমার হাত তো তুলতে বলি নাই। আচ্ছা, কোরআন শিক্ষা করা, সত্য করে একটা কথা শেষবারের মতো বলবেন, একবারে ডিরেক্ট কথা, কোরআন শিক্ষা করা সুন্নত, মুস্তাহাব, ওয়াজিব। তাহলে এই দিস ইজ মাই অর্ডার, আল্লাহ বলেন এটা আমি আল্লাহ কর্তৃক অর্ডার বান্দাবান্দির জন্য। যারাই মুসলমান, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন, আলা কুল্লি মুসলিমিন, প্রত্যেকটা নরনারীর উপরে এই কোরআন শিক্ষা করা ফরজ, ফরজ এবং ফরজ, আবার ফরজ, লক্ষ কোটি হাজার বার ফরজ। কথা বলেন ঠিক কিনা? ভাতা আরও ভালো করে ঢুকে নেন। ব্যবসা করেন, চাকরি করেন, যেই করেন না কেন, আপনার ছেলে মেয়েকে এখন বর্তমানে কোরআন শিক্ষা দেওয়াটা আপনার উপর ফরজ, আর নিজের কোরআন শিক্ষা করাটা এখন আপনার উপরে ফরজ হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী বলেছেন, ওয়ালাদুন সালিহুন, একটা নেককার সন্তান রেখে আসো, কবরে তুমি থাকবা, কবরের পাশে দাঁড়ায় দেয় রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই দোয়া পড়বে আর চোখের পানি ছাড়বে, বাবা মার জীবনের গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিবে। কথা বলেন ঠিক কিনা? আর যদি বিদেশ থেকে ডিগ্রি নিয়ে আসে, ছেলে যদি দাঁড়ায় দাঁড়ায় পেশাব করে, লক্ষ লক্ষ টাকা ইনকাম করার মতন উপযুক্ত একটা ছেলে আপনি গড়ে গেলেন, কিন্তু আপনার জানাজা পড়তে গিয়া ঈদের নামাজ পড়ে ফেলাইলো, আপনার কবরে গিয়া দোয়া করার যা পরিবর্তে পাশে প্যান্টের চেন খুলে মুতলো, এমন সন্তান যদি, কুসন্তান, কুলঙ্গার সন্তান যদি রেখে যায়, দুনিয়াতে তো ইজ্জত পাইলাম না। 6 মাস থেকে ছেলে বাপ ডাকে না, মাকে তাকে 8 মাস থেকে মা বলে ডাকে না, খালি টাকা চাই, টাকা চাই, টাকা চাই। সকালে না 5,000 টাকা দিলাম, আবার টাকা কি করবি? কথা কম, টাকা লাগবে, টাকা দাও। যদি না দেয় তাহলে ঐশীর মতো গলা কাটে করে ঘরের মধ্যে রক্তের বন্যা বয়ে দেয়। কথা বলে ঠিক কিনা? এখনো সময় আছে। আল্লামাল কোরআন খলাকাল ইনসান, সন্তানগুলোকে কোরআনওয়ালা বানান, মানুষের মতো মানুষ হবে। কোরআনওয়ালা সন্তানগুলোকে আজও বাংলাদেশের প্রতিটি জেলায় আমি তন্ন তন্ন করে ঘুরতেছি। সুলতান মাহমুদ দিনাজপুরের কণ্ঠ সারা বাংলাদেশে ওপেন চলতেছে, বাংলার কোনো জেলা বাকি নাই, সব জায়গার মধ্যে দেখতেছে। আর চোখে আঙ্গুল দিয়ে কয়টা ওয়াজ আপনাকে দেখাবো। আপনারা হোতাপাড়া যান, হোতাপাড়া গিয়া এরকমভাবে জেল বা এরকম আছে বৃদ্ধাশ্রমের গিরিগিরা ধরে দর দর করে বৃদ্ধা মা, বৃদ্ধ বাবা থর থর করে কাঁদতেছে আর চোখের বাড়িগুলো ছাড়তেছে। যদি আমি বলি, মা, ও মা, তোমার সন্তান যে তোমাকে এখানে রেখে গেছে, তোমার সন্তান কোন মসজিদের খতিব, তোমার সন্তান কোন মসজিদের ইমাম, তোমার সন্তান কোন মাদ্রাসার মুহাদ্দিস, তোমার সন্তান কোন মাদ্রাসার মুতামিম, বলবে না বাবা না। এ বাবা, যদি আমার সন্তানটাকে ইমাম বানাইতে পারতাম, যদি আমার সন্তানটাকে আলেম বানাইতে পারতাম গো, আমার পায়ে চুমু দিয়ে আমার সন্তান আমার সেবা করতো, খেদমত করতো। কিন্তু বাবা, এমন সন্তান বানাইছি, এমন সন্তান বানাইছি গো, আমার সন্তান গাজীপুরের শ্রেষ্ঠ ব্যবসায়ী, আমার সন্তান ঢাকায় এরকম ভাবে রাজধানীর বড় টাকাওয়ালা, আমার সন্তান ডাক্তার, আমার সন্তান ইঞ্জিনিয়ার, আমার সন্তান প্রফেসর। জয় যদি জিজ্ঞাসা করেন বলবে আমার ছেলের পরিচয়ে, কিন্তু একটা বৃদ্ধা আশ্রমের একটা মা, একটা বাবা এই কথা বলবেন আমার সন্তান ইমাম, গলা ধাক্কা দিয়া বৃদ্ধাশ্রমে দিয়েছে, এমন প্রমাণ কোথাও মিলবে না। কথা বলেন ঠিক কিনা? প্রমাণ হয়ে গেল আল্লামাল কোরআন খলাকাল ইনসান, আল্লাহ কোরআন শিক্ষা দিছে, মানুষ বানাইছে। তাই তো কোনো মসজিদের ইমাম রাস্তার কিনারে যাইয়া পায়জামার চেন টান দিয়া খাড়া হয়ে পেশাব করে না, রিং পিস্টন, বল বিয়ারিং, কল কবজা, ওয়ালিয়া ব্রিথিং সব বাহির করিয়া ব্রাশ ফায়ার করে না। এই দাঁড়ায় দাঁড়ায় কুত্তার মতো কুত্তা তরিকা। আরে কুত্তার তো দুটা কয়টা স্বভাব ভালো আছে, কুত্তার মধ্যে 10টা স্বভাব আছে, ওটা যদি একটা মানুষের মধ্যে কেউ আনতে পারে, নির্ঘাত 100% ওই মানুষটা ওলি আল্লাহ। কুত্তা
এইখান থেকে যদি ওই মাথায় যায় তার 3 জায়গায় পেশাব করে, আমার কথাগুলো বোঝেন। আর কুত্তা ফাঁকা জায়গায় পেশাব করে না, কুত্তার লজ্জা শরম ঠিক রাইখা রাস্তার মোড়ে গাছের সাপোর্ট নেয়, না বিল্ডিংয়ের কোনার সাপোর্ট নেয়, যে কোনো একটা সাপোর্ট নিয়ে এক ঠাং উঠাইয়া পেশাব করে। এজন্য করে কোনো ন্যাপাকি যেন পেশাবে ছিটে ফিরে যেন না লাগে। কথা তো কয় না রে। আর মানুষ স্ট্যান্ড পজিশনে পেশাব করে, পেশাব করার পরে আমরা যারা হুজুর আমাদেরকে বলে আনসোশাল, আমাদেরকে বলে এইরকমভাবে অভদ্র। আর আমরা প্রমাণে পাই, আমরা হুজুরেরা যখন পেশাব করি আমার পকেটের মধ্যে টিস্যু, আমরা নেই পানি, কারণ সুন্নত তরিকা আমরা জানি এবং মানি। তোমরা পেশাব দাঁড়িয়ে পেশাব করার পর বলে হুজুর দাঁড়িয়ে পেশাব করার প্রতি এত আপনারা খেপা কেন? কারণ দাঁড়িয়ে পেশাব করে কুত্তা, তুই মানুষ, এই জন্য আমরা খেপা। কথা বলেন ঠিক কিনা? এটা হলো ডগের তরিকা। আর বসে পেশাব করলে স্বাস্থ্য বিজ্ঞানীরা বলেছেন সমস্ত পেশাবটা 100% নিঃসৃত হয়ে যায়। আর দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করলে সমস্ত পেশাব 100% নিঃসৃত হয় না, অনেক রোগ জীবাণু সৃষ্টি হয়। ইসলাম নিটেড গেলেন একটা ধর্মের নাম। ইসলাম হলো বিশ্ব সভ্যতা। ইসলামের চাইতে সভ্য ভদ্র আর ইসলামের চাইতে উন্নত কোনো সভ্যতা কোনো ধর্ম হতে পারে না। কুকুর এখানে একটু পেশাব করে আবার যায়, আবার কিছু যায় ওখানে 100 টাকা, আবার ওখান থেকে যায়, ওখান যাওয়ার পর আবার একটা জায়গায় আবার এক ঠ্যাং আল করে 100 টাকা, ওখান থেকে আরেকটু যায় আবার এক ঠ্যাং আল করে 100 টাকা। তার মানে ওই পথ দিয়ে আসতে যেন ওর কোনো সমস্যা না, ওই পথে ওর পেশাবের পথে পথে আবার বাড়ির দিকে বের করে। তুমি কয় নম্বর কুত্তা? আজকে আমাদের দেশের, আজকে আমাদের বিশেষ করে শহরতলি এলাকার মধ্যে কলেজ ভার্সিটি ইউনিভার্সিটি পড়ুয়া ছেলেমেয়েরা হাতের চারি কাটতে চায় না। আমাদের এলাকায় দেখছি কুত্তা বিড়াল ওরাও হাত পায়ে চারি কাটে না। এরা শিক্ষিত, এরা মানুষ, এরা আশরাফুল মাখলুকাত। আর ওরা হলো বাকারাতুন, ওরা হলো গরু, ওরা কালবুন, ওরা হলো কুকুর। কুকুরেরা হাত পায়ে চারি কাটে না। কুকুরদের সঙ্গে ভেড়া কুত্তার সঙ্গে ওরা ঐক্য করছে, ওরাও যখন কাটে না, আমরা কলেজ ভার্সিটিতে পড়ি, আমরাও কাটবো। আছে না নাই? আচ্ছা, এই কথাগুলো যে বলতেছে এগুলো কি রোগ আছে না নাই? এই রোগগুলা দূর করতে হবে। মাদ্রাসা যারা পড়ে আল্লামাল কোরআন খলাকাল ইনসান, এদের মধ্যে এই অসভ্যতা নাই। মাদ্রাসার ছোট্ট ছোট্ট মেয়ে যার বয়স হলো 8 বছর, আমার মেয়ে পড়ে, এই ভাইয়ের মেয়ে পড়ে, তারপরে এই ভাইয়ের মেয়ের পড়ে, ক্লাস ছুটি হয়ে গেছে, 10টা মেয়ে একসঙ্গে আসতেছে, মাথার মধ্যে এরকমভাবে হিজাব, মুখে নেকা, তারপরে বোরকা পড়া। এখন আমার মেয়েটা যদি আব্বু কয়ে যদি আমার গলা এইরকম মাজা জোড়ে ধরে, হাতের আঙুল ধরে, তাহলে বুঝতে পারবে এটা আমার মেয়ে। যদি কাছে না আসে, আমরা 10 জনে বাপ দাঁড়িয়ে আছি, 10টা মেয়ের দিকে তাকাবো, মেয়ে চিনার কোনো কায়দা নাই। আল্লামাল কোরআন খলাকাল ইনসান, এর চাইতে উন্নত মানুষ আর হতে পারে না। কথা বলেন। আর এই স্কুল কলেজে পড়ে, ভার্সিটিতে পড়ে, বোরকা তো বালাই নাই, সভ্যতা তো বালাই নাই। ছোট ছোট মেয়েগুলো মাদ্রাসা পড়ে, দাদুকে সালাম দেয়, দাদিকে সালাম দেয়, মাকে সালাম দেয়, বাবাকে সালাম দেয়, কলিজাটা ভরে যায় রে, কলিজাটা ভরে যায়। কথা বলেন ঠিক কিনা? আর কলেজ থেকে মেয়েটা আসলো, বাবাকেও সালাম দেয় না, মাকেও সালাম দেয় না। কার আগে আসলো 4 পিস, কমে হয়ে গেল 3 পিস, 3 পিস থেকে 1 পিস কমে গেল 2 পিস, 2 পিস থেকে 1 পিস কমে গেল এখন 1 পিস। আর কয়দিন পর করবে 9 পিস। আগেকার মেয়ে, আমাদের মেয়েরা পড়তো লম্বা লম্বা কামিজ, ঢোলা ঢালি ছিল, সভ্যতা ভদ্রস্থান। এই লম্বা লম্বা কামিজ কাটতে 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 বর্তমানে বানাইছে সেমিজ। কথাগুলো কি অবাস্তব? কথাগুলো ভালো করে বোঝেন, রোগগুলা ট্রিটমেন্ট করেন, বাসায় যান। আজকের থেকে আমি আপনাদেরকে ডাক্তার ইয়া দিলাম, এই প্রেসক্রিপশনগুলা আপনারা বাসায় প্রয়োগ করেন, সন্তানগুলোকে কোরআনওয়ালা বানান, পড়ুক কলেজ ভার্সিটিতে। যেই ঘরের মা গাই ভালো তার দুধ ভালো, দুধ ভালো তার ঘি, বাপ ভালো তার বেটা ভালো, মাও ভালো তার স্ত্রী। মাগুলো যদি ভালো হয়ে যায়, মাগুলো যদি কোরআন তেলাওয়াত করে, মাগুলো যদি আজানের পরে যায় নামাজ লম্বা করে বিছাইয়া নামাজের মধ্যে মুতাওয়াজ্জিহান ইলা জিহাদিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার, এইভাবে করে মাগুলো যদি নামাজ পড়তো, এই মায়ের যায় নামাজ লম্বা করা দৃশ্য, মায়ের ঘরের করে নামাজ আদায় করা দৃশ্য, ক্লাস 9-এ পড়া, 10-এ পড়া, 8-এ পড়া মেয়েগুলা আস্তে আস্তে দেখতে দেখতে নামাজের তাসির আর প্রভাব মেয়েদের মধ্যে পড়ে যাইত। কথা বলেন ঠিক কিনা? মায়ে একটা ভেন্ডি ব্যাগ দিয়া, ঠোঁটটা রাঙ্গাইয়া, আইপকেলেন মেয়ে ভুরু আর যত কিছু লাগাইয়া, বুকটারে এরকম ভাবে খোলা কইরা, পিঠটারে ফুটবল খেলা মাঠের মতো কইরা, পেটের ইয়াগুলা কাঙ্গাস মতো পেটের মতো বাইর করে দিয়া, ওটা হেলতে দুলতে ব্রয়লার মুরগির মতো কাতুর কুতুর কাতুর কুতুর কাতুর কুতুর করে যায়। তবে মেয়েটা যখন দেখে তখন মনে হয় এটাই আদর্শ। কথা বলেন ঠিক কিনা? এটা আদর্শ না।
এটা সবচাইতে অসভ্যতা। একজন কুলাঙ্গার এক মেয়ে কয়েকদিন আগে ঢাকা শহরে বলতেছে শাড়ি পরা ব্লাউজ পরার দরকার নাই, পোশাকের স্বাধীনতা চাই, আমাদের দিকে পুরুষ কেন অন্য নজর থাকবে, এক কথা বলতে দেন, আমাদের দিকে অন্য নজরে পুরুষ কেন তাকাবে? তোর কথা 1500 বছর আগে আমার আল্লাহ বলে দিছে। তুই যে এই কুলাঙ্গার 2022 সালে আবির্ভাব হবি এটা আল্লাহ জানতো, আর কেউ জানে না। প্রকাশ হওয়ার পর আমরা জানলাম। কি বলছেন আল্লাহ? وَإِذَا فَعَلُوا فَاحِشَةً قَالُوا وَجَدْنَا عَلَيْهِ آبَاءَنَا أَوَلَوْ كَانَ آبَاؤُهُمْ لَا يَعْلَمُونَ। আল্লাহ তাআলা 1500 বছর আগে বলছে ওয়াইদা কিল আলাহুম না ওয়াইদা ফালু ফাহশাতান, তারা ফায়সামি করবে, নষ্টামি করবে, বেহাপনা বেলাল্লাপনা এগুলা করবে, করার পরে বলবে কলু ওয়াজাদনা আলাইহি আবাআনা, আমাদের দাদিরে দেখছি, নানিরে দেখছি ওরা খালি শাড়ি পরতো, ব্লাউজ পরে। এটা ছিল তাদের একটা অভাব। আর তাও অভাবও যদি না থাকে, খালি যদি শাড়িও পরে, শরীরটা তারা ঢেকে রাখতো এবং ঘরের কোণে অবস্থান করতো। কথা বললে এক আওয়াজে, বললে এক আওয়াজে কথা বল, ঠিক কিনা? ঘরের ভিতর তুই রাজপথে নামলি কেন? পোশাকের স্বাধীনতা নিয়ে। নারী স্বাধীনতার নামে এলো কলঙ্কের জোয়ার, একই নারীর অধিকার কখন জানি শেষ হবে এই অশ্লীলতা। ওয়ার্ড কমিশনার থেকে ইউনিয়ন পরিষদে ক্রমান্বয়ে করে ভাই একেবারে সংসদে নারী থাকবে পর্দার ভিতরে, এত কষ্টের কি দরকার? একই নারীর অধিকার কখন জানি শেষ হবে এই অশ্লীলতা। ইনসান, কোরআন শিক্ষা দিলাম, মানুষ বানাইলাম, কোরআন শিক্ষা করলো যারা সভ্য ভদ্র বলে এই জমিনের মধ্যে বিচারণ করে তারা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বর্তমানে দেখা যায় আর একটা ইসলামের কুলঙ্গার, আর একটা ইসলামের শত্রু। ইসলামের শত্রু দুই ধরনের, কেউ ইসলামের বাহির থেকে শত্রু দাবি করে, কেউ ইসলামের ভিতর থেকে শত্রু দাবি করে, ইসলামের লেবাস পরে পরে শত্রু দাবি করে। আছে না নাই? ওই কইতেছে পানি গড়গড়াইয়া পড়তেছে, বাবাই আমার ডাকতেছে, আয় রে মানিক আমার বুকে আয়, বুকের ভিতর আছে প্রাণ, তার ভিতরে মেশিন গান, ভান্ডারি বাবা আমার। কত বড় কুলঙ্গা, কত বড় কুলঙ্গা। আরো বলতে কিরামান কাতিবিন রোজ হাসরের দিন, কিরামান কাতিবিন রোজ হাসরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমি বলবো, আমি বলবো, আমি বলবো দুনিয়াতে ছিলাম অমুক দলের লোক, আমি বলবো দুনিয়াতে ছিলাম অমুক বাবার লোক। এক প্লান্টিক শট মারে একবারে একবারে বুকের পাথর ছুটাই দিব। কথা বলে ঠিক কিনা? সেদিন তোমার অর্থ সম্পদ, বিল্ডিং, অট্টালিকা, শিল্পপতিত্ব কোনো কাজে আসবে না। হালাকা আননি সুলতানিয়া তোমার বাচ্চাই কোনো কাজে আসবে না। আজকে আছে তোমার চামড়া টানতাম, আল্লাহর সঙ্গে করতেছো, আল্লাহ তো আজকে তোমার চামড়া টাইম, আল্লাহর সঙ্গে লাগাইতেছো ফাইল। যেদিন চামড়া হয়ে যাবে ঢিল, সেদিন মসজিদে গিয়া করবে আল্লাহর সঙ্গে দিবি বিল, ফেরেশতারা করবে তুই কয় নম্বর বাটপার আমার ভালো করে চিনি, কবরে আয় লাগামু কি। কথা বলেন ঠিক কিনা? কি ওয়াজ খারাপ হয়ে যাইতেছে? গুনাহগার দিতে হবে। আর এই যুবকগুলাকে বলি, এই বেটা, আল্লাহ তাআলা নবী বলেছেন 3টা আমল আল্লাহর কাছে প্রিয়। কয়টা আমল? 1 নম্বরে শীতের ওযু, শীতের 2 নম্বরে গরমের রোজা, গরমের 3 নম্বরে যৌবনের ইবাদত। যদি একটা সিজদা দিতে পারো রে যুবক, এরে যুবক, একটা রাকাত যদি তুমি নামাজ পড়ো ভাই, আর একজন বৃদ্ধ মানুষ যদি 70 রাকাত নামাজ পড়ে, এই 70 রাকাত নামাজের চাইতে যুবক তোমার একটা ওয়াক্ত নামাজের মূল্য আল্লাহর কাছে বেশি প্রিয়। শুধু তাই নয়, এ যুবক, আল্লাহ তাআলা নবী বলেছে যুবক রে 5 ওয়াক্ত নামাজ পড়ো যুবক, এই 5 ওয়াক্ত নামাজ তোমাকে আল্লাহ তাআলার আরশের নিচে চেম্বারে বসাইয়া দিবে। যেদিন কোনো বিল্ডিং এর ছায়া থাকবে না, যেদিন কোনো এইরকম ভাবে মাথার
বৃক্ষ থাকবে না, বৃক্ষের ছায়া থাকবে না, আধা হাত উপরে সূর্য আসবে, জমিনটা হয়ে যাবে তামা, জমিনটা হয়ে যাবে তামা। সূর্যের আলো, সূর্যের তাপ এত প্রকট ভাবে মাথার উপরে আল্লাহ বর্ষণ করে দিবে, কান দিয়া নাক দিয়া গলে গলে মাথার মগজগুলো ভাতের মানের মতো গলে গলে পড়বে। এরে বান্দা ফালান সাবা বাইনাহুম ইয়াউমাইদিন ওয়ালা ইয়াতাসাআলুন। আল্লাহ তাআলা বলবে বান্দা কোন আত্মীয় তোমাকে সহযোগিতা করবে না। ওয়াত্তাকু ইয়াউমান লা তাজিজি নাফসুন আন নাফসি, কোন মানুষ কোন মানুষকে সহযোগিতা করতে পারবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, বাবা মা সন্তানের উপকার করতে পারবে না, সন্তান বাবা মার উপকার করতে পারবে না। সেই দিনটা আমাদের আছে না নাই? এরে বাবা যুবক, যদি বলি যুবক রে তোমার কানের মধ্যে কি, যুবক বলে হুজুর ইয়ারফোন। এ বেটা তোমার ঠোঁটের মধ্যে কি, বলে হুজুর ব্যঞ্জন। যদি বলি কেন রে, বলে হুজুর টেনশন। এ বেটা কিসের টেনশন, বলে হুজুর একজনের সঙ্গে ছিল রিলেশন। কেউ টানে গুল্লি, কেউ টানে ব্যঞ্জন, কেউ টানে কর্মল, মক্কার হিরে নিচটাতে কেউ রাস্তায় করে কর্মল, টিকপাই খাই শুধু নিজে বন্ধায় এ মানুষের হালচাল। ওরা শয়তানের দলবল, ওরা ইবলিসের দলবল, ওরা শয়তানের দলবল, ওরা ইবলিসের দলবল। ধূমপান বিষপান জানে না গুঞ্জন এই কথাটার মানে, জেনে শুনে আরো বেশি বেশি করে আকিদ বিড়ি টান। কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? একটু জিকির করেন তো ভাই, আমি আধা মিনিট একটু রেস্ট নিব, আধা মিনিট 30 সেকেন্ড। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ওরে মানুষ হইছো বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? হায় রাত দিনে দৌড়া দৌড়ি, বিশ্রামের সুযোগটা নাই, নামাজ রোজা দূরের কথা, আল্লাহর নামটা মুখে নাই। টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? হ্যাঁ কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? হালাল হারাম না মানিয়া, সুদখোর ঘুষখোর নাই? যারা খায় ঘুষ অল্প দিনে নষ্ট হয়ে যায় ফুসফুস, এরপরে দেখা যায় কিছুই খাইতে পারে না, হয়ে যায় ঠুস নাই। কথা বলেন কি না? হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়, কাপড়ের তো পকেট নাই, গাড়ি বাড়ি লইয়া কি কেউ কবরে গেছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, ছোট্ট করে বলে যায় আল্লাহ তাআলা বলেন আল্লামাল কোরআন খলাকাল ইনসান, আমি কোরআন শিক্ষা দিলাম, মানুষ বানাইলাম, মানুষ বানাইলাম। কিছুদিন আগে এক কুলঙ্গার ওয়াই কইতেছে হ্যাবজোখানা ছাত্ররা বলে স্মার্ট না। আরে বেটা আমি তো বর্তমানে খতমে তারাবি পড়াই, এই তো মসজিদে আহসানিয়া গত 17 সনে আমি ছিলাম, 17 সনে মসজিদে আহসানিয়া খতমে তারাবি পড়াইছি, বর্তমানে আমি খতমে তারাবি পড়াই। দেখি আমার কি একবার আনসোসার লাগে, একটু জেন্টালম্যান লাগে না? আরে বেটা কি মনে করেন? আর ওই কুলঙ্গারে কয় ভাদাম্মার ঘরের ভাদাম্মা, এক ভাদাম্মা মারা গেছে টাঙ্গাইলে ভাদাম্মা, তবে একটা কাম করছে, এই কামটা আমরা প্রশংসা করি, এটা সাধুবাদ জানায়। ভাদাম্মা আহসান আলী ভাদাম্মার একটা ছেলেকে হাফিজে কোরআন বানায় গেছে, ওই হাফিজে কোরআন আহসান আলী ভাদাম্মার জানাজার ইমামতি করেছে। না সুবহানাল্লাহটা কিন্তু ঠিক মতো বলার দরকার ছিল, কিন্তু আপনারা বললেন না, এগুলা কাম কিন্তু ঠিক না ভাই, জোরে বলেন সুবহানাল্লাহ। আহসান আলী ভাদাম্মা যাই করুক ক্ষমা করা মালিক হলো আল্লাহ, ক্ষমা করবে। ইউআযযিবু মাইয়াশা ওয়া ইয়াগফিরু লিমাইয়াশা, আল্লাহ ইচ্ছা করলে আযাব দিতে পারে, আল্লাহ ইচ্ছা করলে ক্ষমাও করতে পারে, ওটা তার ব্যাপার। কথা বলেন ঠিক না? কিন্তু একটা হাফেজে কোরআন বানায় গেছে, আর তুই ভাদাম্মা লক্ষ্মীপুরা ভাদাম্মা, তুই কই দিস হেফজখানা ছাত্ররা, তোর নাম কি? হেফজখানা ছাত্র বলে কথা বলতে পারে না, এলা এইরকম আনসোসাল কেন? এদের দেখেন না আপনারা কত বড় শয়তানের ঘরে শয়তান, একজন কোরআনের আলোচক এরকম ভাবে কপ করে ব্যাঙ্গাইতেছে, আর বিচার ছাড়াতে টিট 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 টিট
মুসা আলাহ সাল্লামের তোতরাইছে এই ভাদাম্মাকে আপনারা অন্তত গাজীপুর থেকে বয়কট করুন, ওর আলোচনা শুনবেন না। এই নবীকে তোতরাইছে, হাফেজে কোরআন বলতেছে এরা সাকিব খানের মতো হতে পারে না কেন, এরা নেইমার মেসির মতো হতে পারে না কেন, ওরা পরিমণির মতো হতে পারে না কেন। সি 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 আজকে আমি বাংলাদেশের মধ্যে দেখলাম হাফেজ জাকারিয়া, হাফেজ দাইবুল সাকিব, হাফেজ আবু রাহাব, হাফেজ তাকরিম সারা বাংলাদেশকে উজ্জ্বল করেছে পৃথিবীর মাটিতে। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের কোনো নায়ক, বাংলাদেশের কোনো গায়ক, বাংলাদেশের গায়িকা, বাংলাদেশের গায়িকা বাংলাদেশকে ফেমাস করে নেয়, ফেমাস করেছে হাফেজ কোরআনেরা, ছোট্ট ছোট্ট কোরআনের বাতিগুলো। কথা বলেন ঠিক কিনা? খোঁজ দিয়ে দেখা গেল ও আর তিনটা ছেলে হেফজখানার মধ্যে পড়ে, এমন সোনার টুকরা ছেলে হেফজখানা হুজুরে তিনবার মাদ্রাসা থেকে তার নাম কাটি দিয়ে বাহির করে দিতে। সেই বাপ, সেই সন্তানের বাপ তুই। কথা বলেন ঠিক কিনা? এরা হলো ইসলামের ভিতরের শত্রু। ইসলামের ভিতরে হোক বাইরে হোক কেউ কোনো ইয়া বলবে আমরা ছাড় দিতে রাজি না, কারণ জীবন এটা এমনিও যাবে অমনিও যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা ছোট্ট করে বলে দে, হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই ওনার যোগ্য সন্তান আরশাদ মাদানী দামাত বারাকাতুহুম, ওনার একটা বয়ান আমি নকল করে আপনাদেরকে শোনাই। মুসলমান ইমানদার, আজকে মাদ্রাসার কোনো অভাব নাই। আজকে বিল্ডিং এর এই পারে মাদ্রাসা, এই পারে মাদ্রাসা, রাস্তার মোড়ে মোড়ে মাদ্রাসা। আমি খোঁজ নিয়ে দেখলাম সেদিন নেত্রকোনা জানজাইল গেলাম, দুর্গাপুর রোডে জানজাইল যাওয়ার পরে অনেক ভিতরে আমার ঢুকাইল একটা মাহফিলের জন্য। এই গত 3 তারিখের মাহফিল। আমি জিজ্ঞাসা করলাম, এ ভাই এতগুলি মেয়ে কালা কালা বোরকা পরে কোথা থেকে আসে? বলে হুজুর পাশে একটা মহিলা মাদ্রাসা আছে। আমি জিজ্ঞাসা করলাম, ভাই এত গ্রামের ভিতরে মহিলা মাদ্রাসা চলে কেমন করে? হুজুর দোয়া করবে, এই মাদ্রাসার মধ্যে মহিলা ছাত্রী হলো 250। আল্লাহর কোরআন কিভাবে করে ছড়তেছে, কিভাবে করে প্রকাশ হইতেছে, গ্রাম থেকে গ্রামান্তর, প্রান্ত থেকে অপর প্রান্তে কোরআনের ইয়া ছড়তেছে। আমার বন্ধুগণ, হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির সন্তান আরশাদ মাদানী বয়ান করতেছেন, এমন একটা সময় ছিল সেই সময়টা মাদ্রাসার বড় অভাব, আলেম ওলামাদের বড় অভাব, মুফতি মুহাদ্দিসের বড় অভাব, ভালো জাননেওয়ালা কোনো মানুষ ছিল না। এমন সময় ওই এলাকার মধ্যে চর এলাকা একজন আল্লাহ তাআলা মুসলমান বান্দা মারা গেল তো মারা গেল। এখন সুন্নত তরিকায় গোসল করানোর মতো জাননেওয়ালা মানুষ নাই, কাপড়টা কাটবে, কাফনের কাপড়টা পরাবে এমন জাননেওয়ালা মানুষ নাই। ওদের মাঝে যতটুকু জাননেওয়ালা মানুষ ছিল গোসল করিয়া কাফন পড়াইয়া এখন ইন্তেজার হয়ে আছে। এই আমলটা নিয়ে আমরা যাবো ভাই, ছোট্ট একটা আমলের কথা বলে দিচ্ছি। ও গাজীপুর জেলার ভাইরা, এমন সময় ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকার পর কোনো আলেম নাই, কোনো এইরকম জানাজার ইমামতি করার মতো কোনো যোগ্য মানুষ পাওয়া যায় না। ওদের মাঝে একজন বলল, আমরা যদি এরকম সারাদিন এখানে মাইয়াকে নিয়ে দাঁড়িয়ে থাকি জানাজা আমাদের নসিব হবে না, চলে যাই আমরা মেন রাস্তার পাশে। মেন রাস্তায় যাওয়ার পর যখন নিয়ে গেল দেখে ঘন্টার পর ঘন্টা রৌদ্রের মধ্যে দাঁড়িয়ে আছে, কোনো মানুষ আসে নাকি, কোনো আলেম, কোনো মসজিদের ইমাম সুন্নতি জামা, মুখে দাঁড়িয়ে মাথায় টুপি, আলেম আলেম লাগে এরকম কোনো লোক আসে নাকি? ঘন্টার পর ঘন্টা পার হয়ে যায়, যখন কোনো মানুষ দেখে না, এরকম করে হঠাৎ করে দেখা যায় ডান দিক থেকে সাইকেল মেরে একজন আল্লাহর বান্দা আসে, মাথার মধ্যে টুপি, গায়ের মধ্যে সুন্নতি জামা, মুখের মধ্যে দাড়ি, রাস্তার মাঝখানে গিয়া দাঁড়াইল, হযরত একটু দাঁড়ান, মনে হয় একজন আপনি আলেম, আমরা বড় বিপাকে, আমরা বড় বিপদে। হযরত আমাদের জানাজার কাতারগুলো আমরা রেডি করে রাখছি, মাইয়াতকে সামনে রাখছি, হযরত মেহেরবানি করে ইমামতি করে জানাজার নামাজটা আপনি একটু দয়া করে পড়াই দিয়ে যান। উনি বললেন, না রে বাবা না, আমার হাতে এমন সময় নাই, আমার জরুরি অফিসে যাওয়া লাগবে। এইভাবে করে সে যখন তার প্রয়োজন দেখাইলো, তারা দেখাইলো, এলাকার মানুষগুলো তারা হাতটা গিয়া জড়িয়ে হইল, আপনি যদি আজকে যদি জানাজার নামাজটা না পড়াইয়া যান তাহলে আমরা এই মুদ্রাকে দাফন করতে পারবো না। তাদের তো মনটা নরম হয়ে গেল, ঠিক আছে আমি ইমামতিতে দাঁড়াইলাম, আপনারা জানাজার নামাজের মধ্যে কাতার দিয়ে দাঁড়ান। কাতার দিয়ে দাঁড়ানোর পরে ইমামতি করলেন, জানাজার নামাজের জামাত কমপ্লিট হয়ে গেল।
এবার মনে মনে চিন্তা করে আমি মাইয়াটারে কবরে নামায় দিয়া যায়, যেহেতু জানাশোনা লোক নাই। উনি চিন্তা করলেন মাইয়াটারে কবরে নামানোর জন্য উনি মাথার দিকে ধরলেন, আর কিছু মানুষ পায়ের দিকে ধরলেন। আস্তে করে মাইয়াটারে কবরে যখন শোয়াইয়া দেয়, শোয়াইয়া দেওয়ার পর এমন সময় মাইয়াদের মুখটা ক্যাবলার দিকে যখন ঘোরানোর জন্য যখন নিচু হয়েছে, তখন ওনার পকেটের মধ্যে যা ছিল জরুরি কাগজপত্র, টাকা পয়সা, সব কবরের কিনারে মাইয়াদের সিনার কিনারে পড়ে গেছে। খেয়াল করতে পারে না। উনি কবর থেকে যথারীতি উঠার পর তিনি সাথে সাথে কবরের এইরকম ভাবে বাঁশের ফালাগুলা দিয়া, কলার পাতা দিয়া, মাটি দিয়া সবাই চলে গেল, উনিও চলে গেলেন। যাওয়ার পর অনেক দূর যাওয়ার পর হঠাৎ করে হাতটা, ডান হাতটা পকেটের মধ্যে চলে গেল। চলে যাওয়ার পর দেখে পকেটটা হালকা হালকা, পকেটের মধ্যে হাত ঢুকায় দেখে কোনো কাগজপত্র নাই, টাকা পয়সা যা ছিল সব পড়ে গেছে, কিছুই পকেটের মধ্যে নাই। চিন্তায় কিংকর্তব্যে বিমূঢ় হয়ে গেল, কোথায় ফেললাম, কোথায় হারাইলাম, কোথায় করতে পারে। আবার ব্যাগ করে আসতেছে, ডানে বামে তাকাইতে কবরস্থানের কাছাকাছি চলে আসে, কিন্তু না, কোথাও পাওয়া গেল না। হঠাৎ করে তার চিন্তা আসলো, আমি যখন মাইয়াকে কবরের মধ্যে শোয়াইলাম, শোয়ানোর পর যখন আমি ক্যাবলার দিকে মাইয়াদের মাথাটা ঘুরাই দেব, নিচু হয়েছিলাম, মনে হয় কবরের মধ্যে পড়ে গেছে, মাটি তো কমপ্লিট হয়ে গেছে। এমন কিছু জরুরি কাগজপত্র যা বের না করলে নয়। অনেক দূর থেকে আলেম ওলামা আনিয়া বসিয়া পরামর্শ করিয়া শরীয়তের মাসআলা অনুযায়ী নতুন করে কবর খনন করা শুরু করলো। যখন কবর খনন করা শুরু হয়, ও গাজীপুর জেলার সদরের ভাইয়েরা, দিলটা নরম করে দেন, দিলটা নরম করে দেন। চোখের মধ্যে এক ফোঁটা পানি আসে না, একটু দেখেন, কারণ কান্নাওয়ালা চোখের বহুত দাম আমার মাওলার কাছে। যখন এই ভালো করে কবরটা খনন করার সাথে সাথে যখন কবরটা একটা ফুটা হয়ে গেল, সুড়ঙ্গ হয়ে গেল, ইমাম সাহেব নজর করে দেখে পুরা কবরটার মধ্যে এমন একটা আলোক ছটা বাহির হয়ে গেল, যে আলো কোনদিন আল্লাহর বান্দা দুনিয়ার জমিনে দেখে নাই। আর পুরা চোখ দিয়া ভালো করে দেখে পুরা কবরটা জান্নাতের বাগান হয়ে গেছে। পুরা কবরটা জান্নাতের বাগান, আর পুরা কবরটা এমন সুগন্ধিময় এলাকার মধ্যে ভ্রমণ করতেছে। চারিদিক থেকে মানুষ ঢালা করে হাজার হাজার মানুষ জমা হয়ে গেল। মানুষটারে সবে মাত্র কবর দেওয়ার পর, কবর দেওয়ার সাথে সাথে আল্লাহর বান্দা শুইতে দেরি, কিন্তু কবরটা জান্নাতের বাগানে পরিণত হতে দেরি নাই। কারণ আল্লাহর নবী বলেছেন, ইন্নাল কুবুর রাওদাতুন মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুন মিন হুফারিন নার। কবর কারোর জন্য হবে জান্নাত, কারোর জন্য হবে জাহান্নাম। এই কবরের মধ্যে যখন মাটিটা সরাইছে, সরানোর পর পুরা কবরটা আলোয় আলোকময় হয়ে গেছে, সুগন্ধি ছড়িয়ে গেছে চারদিকে। দ্রুত আর দেরি না করিয়া জরুরি কাগজপত্রগুলো উঠাইলো, কবরের মাটি পুনরায় সমান করে দেওয়া হলো। এবার যে জানাজা নামাজ পড়াইছে, জরুরি কাগজপত্রগুলো কবর থেকে উঠাইছে। উঠানোর পর এবার চিন্তা করে, আমি অফিসে আর যাব না, আমি আর আমার প্রয়োজনে যাব না, আমি দেখব এই গরিব বান্দাটা কবরে শুইতে দেরি, জান্নাতের বাগান কবরটারে বানাইতে দেরি নাই। আমি বের করবো আজকে কোন আমলের কারণে আজকে এই অবস্থা তার হলো। আমাদের কবরের জিন্দেগি এমনটা হোক, আমরা চাই কি চাই না? হাত তুলে রাখেন, হাত তুলে রাখেন, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলার বান্দা সবাইকে, এলাকার মানুষগুলোকে জিজ্ঞাসা করলো, এই মানুষটা কে রে ভাই, কে? এই মাইয়াটার কে আছে? বলে কেউ নাই, একজন তার মেয়ে আছে, ওনার ছেলেও নাই, ওনার স্ত্রীও নাই। তার মেয়েটার কাছে আমাকে নিয়ে চলো। বাড়িতে যাওয়ার পরে পর্দার আড়াল থেকে সালাম দিয়ে ডাক দিল, মা গো, ও মা, কিছুক্ষণ আগে দাফন করা হয়েছে, লোকটা তোমার কে? বলে আমার আব্বা। এ মা, তোমার বাবার কি আমল দুনিয়ার জন্য ছিল, তুমি একটু বলো গো মা, বলো। বলে আমার বাবা গরিব মানুষ, কোনো আমল করতে আমি দেখি নাই। আমার বাবা পরের বাড়িতে যখন কামলা দেয়,
শর্ত করে নেয়, ও আমার মুনিব, আমি আপনার বাড়িতে কাজ করব, কোনো আপত্তি নাই, আজান হলে সাথে সাথে আমি কাজ ছেড়ে দিব। মুকুন সুস্তি নামাজে পাঞ্জে গানা ফাওয়াইদুল মুসাল্লিন আল্লাযিনা। আমার ভাইরা তখন বলতেছে, আমার বাবা পুকুরে নামার পরে দেখতাম হাত মুখ ধুইতো, হাতগুলা ধুইতো, কান্দের মধ্যে একটা গামছা থাকতো, কামলা মানুষ পুকুর থেকে উঠিয়া হাত মুখগুলা মুছতো, নামাজ কালাম পড়তো। নামাজ কালাম পড়ার পর হযরত দেখতাম দক্ষিণ দিকে একটা ভাঙ্গা জানালা, ওই জানালার উপরে একটা ভাঙ্গা তক্তা, ওই তক্তার উপরে একটা বই। আমি কোনোদিন দেখি নাই আমার বাবা ওটা কোন বই, কার লেখা বই। তখন বলতেছে ওই বইটা সামনে ধরতো, ধরার পরে প্রত্যেকটা লাইনে আঙ্গুল ঘুরাইতো, আর একটা কথা বলতো, আমার মুখস্থ হয়ে গেছে কথাটা, হাজা কালাম রব্বি, হাজা কালাম রব্বি, হাজা কালাম রব্বি, এই ভাগ করে বলতো। আর দেখতাম আমার বাবা চোখ থেকে পানিগুলো দর দর করে পড়তো, দাড়িগুলা ভিজা দিয়ে টপ টপ করে পেটের মধ্যে পানিগুলো পড়তো। এইরকম ভাবে বলতো, মারে তুমি একটু পর্দার আড়াল হও, আমাকে একটু ঘরে যেতে দাও। ঘরে যাওয়ার পরে টাকিয়ার মধ্যে হাত দিয়া দেখে একটা বই, একটা কিতাব দেখা যায়, কাপড় দিয়ে পেছানো, কাপড়টা মুক্ত করার পরে বইটা তখন সামনে ধরছে, খোলার পর দেখে এটা দুনিয়ার কোনো রাইটারের লেখা নয়, এটা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের কালামুল্লাহ, আল্লাহর কোরআন, আল্লাহর কোরআন, আল্লাহর কোরআন। জোরে বল মারহাবা।